এবছরের পহেলা বৈশাখে আমি কি করলাম, কোথায় ঘুরলাম এবং কি খেলাম, এই সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রভাস ডেইলি লাইফ ব্লগ। কেমন আছেন সবাই? আমাদের যে কর্মক্ষেত্র আছে সেখানে যেরকম আমাদের নববর্ষের একটা প্রস্তুতি চলছিল, তো ফাইনালি আমাদের নববর্ষের দিন আমাদের প্রতিষ্ঠানটা এতটাই সুন্দর লাগছিল। সবাই আমরা একসাথে হাতে হাত লাগিয়ে আসলে কাজগুলো করেছিলাম বিধায়ী হয়তোবা আমাদের এই প্রোগ্রামটা এত সুন্দর এবং জমকালোভাবে হয়েছে। যদিও আমাদের আয়োজনটা ছিল সকালে, আর দিনের ভাগে হওয়াতে যেন জিনিসটা আরো বেশি ফুটে উঠেছিল। চারদিকে ছিল শুধু রং আর রং, বিভিন্ন রঙের খেলায় আসলে পহেলা বৈশাখ। লাল সাদা তো আছেই, সে সাথে হলুদ নীল, কোন রং নেই? যত বেশি রং তত বেশি সৌন্দর্য। তো যাই হোক, ফাইনালি আমাদের কর্মক্ষেত্রটা এভাবে আমরা সবাই মিলে ডেকোরেশন করে ফেললাম। আর এরপরে কিন্তু শুরু হয়ে যায় আমাদের মেলা। আর আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দর্শনার্থীরা আসার আগেই আমি কিছু ফুটেজ নিয়ে ফেলেছিলাম, কেননা পরবর্তীতে আর আমি সময় পাইনি, কেননা আমিও কিছু বিক্রি করেছিলাম সেই মেলাতে। এবারে আমি যে আইটেমগুলো নিয়েছিলাম সেটা কিন্তু সুন্দরভাবে সেল হয়ে গিয়েছিল। আমি যদিও একদমই অল্প করে নিয়ে এসেছিলাম, তার কারণ আমি একটু টেনশনে ছিলাম যে বিক্রি হবে কি হবে না, যেহেতু আমার ফার্স্ট টাইম। তো আলহামদুলিল্লাহ আমার খুব অল্প সময়েই সব কিছু বিক্রি হয়ে যায় এবং আমি তো খুব বেশি স্যাটিসফাইড ছিলাম। তো যাই হোক, এদিকে অন্যান্য যারা আমাদের সহকর্মীরা আছেন তারাও কিন্তু অনেক ধরনের আইটেম নিয়ে এসেছে, খাবার আইটেম, মেকআপ আইটেম, সাজগুজের অনেক কিছু নিয়ে এসেছে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব কিছু। সো আমি আসলে আমার কর্মক্ষেত্রটাই আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কত চমৎকারভাবে আমরা আসলে ডেকোরেশনগুলো করেছিলাম এবং আমাদের আয়োজনটা কত সুন্দর হয়েছিল। তো সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত আমার আসলে আমার কর্মক্ষেত্রেই থাকা হয়েছিল, যেহেতু আমি নিজেও একটা স্টল নিয়েছিলাম, আবার তাছাড়াও যেহেতু আমাদের বেশ কিছু ব্যস্ততা ছিল, ডেকোরেশনের কাজেও আমরা ছিলাম। তো সব কিছু মিলিয়ে আমরা পহেলা বৈশাখটা কিন্তু একসাথে সকল সহকর্মীরা মিলে খুব চমৎকারভাবে উদযাপন করেছিলাম। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। কৃষ্ণার ডালে ঢেকেছে ডালে সেই রং হৃদয়ে চড়া। বাজে রে বাজে ঢোলা রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো পহেলা বৈশাখ। কৃষ্ণ চূড়ার ঢেকেছে ডালে সেই রং হৃদয়ে চড়া। এদিকে কিন্তু 10টা-11টার দিকে আস্তে আস্তে মেলা একদমই পরিপূর্ণ হতে শুরু করে দিল। সব ধরনের সব বয়সী দর্শনার্থীরা আসতে শুরু করলো এবং তখন কিন্তু আমাদের আরো বেশি ভালো লাগছিল, কেননা আমাদের এই কষ্টটা পরিপূর্ণ তখন মনে হচ্ছিল, তার কারণ আমরা এত বেশি স্ট্রাগল করেছিলাম এই মেলাটার জন্য। যাই হোক, এদিকে আমি আমার কর্মসংস্থানের যে মেলাটা সেটা কমপ্লিট করে বা সেটা সম্পূর্ণটা শেষ করে এরপর আমি দুপুরে আবার চলে এসেছিলাম আরো একটা মেলাতে। এই মেলাটাতে আমরা আসতে একটু লেট করে ফেলেছিলাম। এখানে সকালবেলা আসলে কনসার্টের মতন করেছিল, শিল্পীদেরকে নিয়ে এসেছিল। তো যাই হোক, যেহেতু মিস হয়ে গেছে সো কিছু তো করার নাই, বাট তারপরও হচ্ছে আমরা ঘুরছিলাম এবং অনেক সুন্দর সুন্দর অনেক কিছুই আসলে এখানে ছিল। আমরা তো এখানে প্রত্যেকে ছবি তুলেছিলাম এবং ঘুরছিলাম ফিরছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। আর তাছাড়াও এটা হচ্ছে মূলত স্টেজ, আর স্টেজে অনেক সুন্দর সুন্দর কিছু পারফরমেন্স হচ্ছিল, বাট আমরা সেটা মিস করে ফেলেছিলাম কারণ শিল্পীরা তখন চলে গিয়েছিল, যেহেতু আমরা দুপুরে গিয়েছি। এরপরে চলে আসলাম হচ্ছে আমি আমার বাবার বাসায়। আমার দুপুরে আব্বু আম্মুর বাসায় দাওয়াত ছিল, তো এর জন্য আমি চলে আসলাম। তারা সকালে হচ্ছে পান্তা এবং ইলিশ দিয়ে ভাত খেয়েছিল। তো আমার জন্য হচ্ছে দুপুরের জন্য আইটেম রাখা হয়েছিল হচ্ছে পোলাও, ইলিশ মাছ ভাজি এবং সেই সাথে গরুর গোস্ত, সালাদ। আমার এগুলো আইটেমে একটু বেশি পছন্দ। তো যাই হোক, আমরা তো আসলে খাওয়া শুরু করে দিয়েছিলাম এবং আমি খুব মজা করে খেয়েছি, কারণ পোলাও দিয়ে মাছ ভাজি, বিশেষ করে যদি সেটা হয় ইলিশ মাছ ভাজি, তাহলে তার কোনো কথাই নাই। তো যাই হোক, ফাইনালি এভাবেই আমার পহেলা বৈশাখে সারাদিন কেটেছিল। তো আমার এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।